আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের দুটো কোশ্চেন সলভ করে ফেলি। এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 9-10 সেশনে এসেছিল, ঠিক আছে। আর এই কোশ্চেনটা এসেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 10-11 সেশনে, ঠিক আছে। এটা তোমরা ডোমেইন ম্যাথে পাবে। এই নির্ণায়কটার মধ্যে তৃতীয় নাম্বার কলাম প্রত্যেকটা উপাদান শূন্য বিশিষ্ট, ঠিক আছে। অর্থাৎ 3 নম্বর কলামের প্রত্যেকটা উপাদানই শূন্য। এটা কি কলাম 1, এটা হচ্ছে কি কলাম 2 C2, এটা হচ্ছে কি C3। বলো তো আমাকে, কোনো কলাম বা কোনো সারির প্রতিটি উপাদান যদি শূন্য হয় তাহলে সেই নির্ণায়কের মান কি শূন্য না? এটা আমরা নিয়মে শিখেছি। তাহলে আমরা সরাসরি বলতে পারি যে এইটা ইকুয়াল 0 হবে, অর্থাৎ আমাদের কারেক্ট আনসার হচ্ছে বি। এখন ধরো তুমি এটা বিস্তৃত করে দেখতে চাও যে আসলেই সেটা শূন্য হয় কিনা, অবশ্যই তুমি এটা 0 পাবে। চলো আমরা দেখে ফেলি। এটা হচ্ছে অবশ্যই তুমি 0 পাবে। দেখো, তুমি যদি প্রথম সারি বরাবর বা দ্বিতীয় সারি বরাবর বা তৃতীয় কলাম বরাবর যে কোনো সারি বা কলাম বরাবর যদি বিস্তৃত করো তুমি একই মান পাবে। তো সাধারণত তোমরা সবাই R1 বরাবর বিস্তৃত করে অভ্যস্ত, তাই না? প্রথম সারি বরাবর। চলো আমরা সেভাবেই করি। তাহলে আমরা যদি 1 নেই তাহলে কত পাবো? 1 যেই সারি বা কলাম আছে সেটা বাদ, অর্থাৎ 1 0 0 0, ঠিক আছে, মাইনাস। তোমরা যদি চাও এই সরাসরি এইভাবে করে 1 নিয়ে এই যে 0 - 0 এখানে লিখতে পারো, 0 - 0 একবারই করতে পারো, সমস্যা নেই। আমি একটু ডিটেলস দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে 0 যদি নেই তাহলে 0 যেই সারি বা কলাম আছে সেটা বাদ, অর্থাৎ 2 3 0 0 2 3 0 0, এরপর হচ্ছে প্লাস 0, এই যে 0 বাদ, তাহলে 2 1 3 0 2 1 3 0। এখন আমরা কি করব? এই যে জাস্ট 1 রাখলাম, এই যে 0 মাইনাস হচ্ছে 0, তারপর মাইনাস হচ্ছে 0, এখানে কত হবে? 0 - 0, তারপর প্লাস হচ্ছে 0 নিলে 0 মাইনাস হচ্ছে 3, দ্যাট ইজ পুরোটাই আমরা কিন্তু 0 পাচ্ছি। অর্থাৎ এই মানটা এখানেও আসবে 0, এখানেও 0, এখানে হচ্ছে 0 ইজ ইকুয়ালস টু 0। লক্ষ্য করো, আমরা কিন্তু সরাসরি এই মানটা বলে দিতে পারি যে যদি কোনো একটা সারি বা কোনো একটা কলাম শূন্য হয় তাহলে সেই নির্ণায়কের মান হচ্ছে শূন্য। আচ্ছা, এরপর এসো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলেছে? 2 নম্বর কোশ্চেনে একটা নির্ণায়ক দেওয়া আছে। নির্ণায়কে বলা হয়েছে যে 1 1 1 1 1 1 y প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু বলেছে কত? প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, কোনো একটা নির্ণায়কের যদি দুটো সারি কিংবা দুটো কলাম একই হয় তাহলেও সেই মানটা, সেই নির্ণায়কের মান হচ্ছে শূন্য। বাট কথা হচ্ছে এখানে দেখো অপশন এতে 0 নেই, বিতে নেই, সিতে নেই। তাহলে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি, নান। কথা হচ্ছে আমি তোমাদের এটা একটু ব্যাখ্যা দিতে চাই যে এটা কেন হয়। দুটো সারি দুটো কলাম যদি একই হয় সেটার মান শূন্য কেন হয়? লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকেই বলতে পারি, আমরা সারি কলাম অপারেশনসের মাধ্যমে আমরা বলতে পারি যে C1 প্রাইম ইকুয়াল যদি C1 - C2 করি, তার মানে কি C1 প্রাইম মানে হচ্ছে C1টাকে চেঞ্জ করবো, যেটার উপর প্রাইম থাকবে সেই কলামটাকে বা সারিটাকে চেঞ্জ করবো। তাহলে C1 প্রাইম বলেছি মানে C1টাকে চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো? C1 - C2, অর্থাৎ প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম মাইনাস করব। অর্থাৎ এখানে আমরা বলবো 1 - 1 তার মানে কত? 0, 1 - 1 তার মানে 0, 1 - 1 তার মানে 0। বাকি উপাদানগুলো আমরা সেম রাখলাম, 1 1 1 y প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। সারিকলম অপারেশনস আমরা কেন করতে পারি? তার কারণ সারিকলম অপারেশনস করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু আমি তোমাদের নির্ণায়কের নিয়মাবলীর মধ্যে দেখিয়েছি। তোমরা যারা এই ক্লাসটা করোনি, তোমরা ফারুকি স্যার পেজে, যারা পেজে ক্লাসটা করছো, ফারুকি স্যার পেজে লাইভ ক্লাসগুলো চেক করে নিবা ম্যাট্রিক্স নির্ণায়কে, ঠিক আছে? হায়ার ম্যাথ প্লে লিস্টে গেলেই তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এখানে লক্ষ্য করো তো, এই যে 1 নম্বর কলাম কি সব উপাদান কি শূন্য বিশিষ্ট না? দ্যাট ইজ আমরা বলতে পারি এটার মান হচ্ছে 0। তোমরা ডোমেইন ম্যাথে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এডিশন 14 নম্বর পেজে এটা পাবা যে একটা নির্ণায়কের মান কখন শূন্য হয়। সাধারণভাবে 4টা অবস্থায় কোনো একটা নির্ণায়কের মান শূন্য হয়। যদি কোনো একটা সারি বা কোনো একটা কলামের সকল উপাদান শূন্য হয় সেই ক্ষেত্রে নির্ণায়কের মান শূন্য হয়। যদি একাধিক সারি বা একাধিক কলামের মান একই হয় বা গুণিতক হয় সেই ক্ষেত্রেও মান শূন্য হয়। যদি সমান্তর প্রগমনভুক্ত হয় সারি বা কলমের মানগুলা সেক্ষেত্রেও শূন্য হয়। অথবা চক্রাকারে যদি থাকে এক্স ওয়াই জেড সাইকেল যদি কমপ্লিট করে সেই ক্ষেত্রেও মান কিন্তু শূন্য হয়। তোমরা ডোমেইন ম্যাথটা কালেক্ট করে সেখান থেকে দেখে নেবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতোই এটা বুঝতে পেরেছো। তাহলে দেখা হবে আগামী ক্লাসে। বেস্ট উইশেস।